হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ দেখেই বুঝতে পারছেন আপনাদের মাঝে আমি কি প্রেজেন্ট করতে চলেছি। আজ আপনাদের তৈরি করে দেখাবো নদী থেকে ধরা একেবারে টাটকা চেলা মাছের চচ্চড়ি। এই খাবারটি আমাদের দেশীয় একটি খাবার আর এই খাবারটি অনেক মজার। আসলে এই চচ্চড়িটি করতে হয় একেবারে পোড়া পোড়া করে, আর পোড়া পোড়া চচ্চড়ি খেতে কার না ভালো লাগে। আর এই চচ্চড়ির পাশে যদি থাকে মসুরের ডাল তাহলে তো আর কথাই নেই, একেবারে জমে ক্ষীর। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। তো আর কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি মূল রেসিপিতে। এজন্য লাগবে চেলা মাছ। মেবি এই চেলা মাছ 250 থেকে 300 গ্রাম হবে। নিয়েছি একটি বড় সাইজের আলু কুচি, 1 কাপ পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিতে হবে। আর দিচ্ছি সেই সাথে 6 থেকে 7টি কাঁচামরিচ কুচি, দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, হাফ টেবিল চামচ উঁচু করে হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ বাটা মশলা এবং পরিমাণ মতো সরিষার তেল। এখানে আমি লাল মরিচের গুঁড়া একটু কম ব্যবহার করেছি, কারণ আমি এখানে কাঁচামরিচ 6 থেকে 7টি দিয়েছি, যার কারণে লাল মরিচ একটু কম দিয়েছি। এখন খুব ভালোভাবে হাত দিয়ে মসলে মসলে মেখে নিতে হবে। খুব ভালোভাবে মেখে নিতে হবে যেন আলুটা নরম হয়ে আসে। এখন এখানে দিয়ে দিচ্ছি চেলা মাছ। আমি চেলা মাছ যতটুকু দেখিয়েছিলাম সম্পূর্ণ ব্যবহার করি নাই, কিছুটা আমি পরবর্তীতে ব্যবহারের জন্য রেখে দিয়েছি। এখন চেলা মাছটিকেও সব মশলার সাথে ভালোভাবে মাখাবো। তবে এখানে হাতের ব্যবহার একটু কম করতে হবে, অর্থাৎ হাতে খুব শক্তি দিয়ে এটা মাখানো যাবে না, তাহলে চেলা মাছ গলে যাবে। এখন কিছুটা পানি দিয়ে নিচ্ছি। এখন চুলার জালকে মিডিয়ামে রেখে রান্না করে নিব 5 মিনিট। ফিরে আসলাম 5 মিনিট পর। এখন দিয়ে দিচ্ছি হট টমেটো সস। এখানে 1 টেবিল চামচের মতো হবে হট টমেটো সস আমি ব্যবহার করেছি। যেহেতু এখন টমেটো পাওয়া যাবে না, তাই টমেটোর পরিবর্তে আমি হট টমেটো সস ব্যবহার করেছি। তবে টমেটো বাজারে পাওয়া গেলে অবশ্যই আপনারা টমেটো ব্যবহার করবেন, এতে করে মানে চচ্চড়ি খেতে অনেক ভালো লাগে। এখন কিছুটা সরিষার তেল দিয়ে আমি চচ্চড়িটাকে উল্টিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি একটি লেবুর 1 ফালি রস। আপনারা অবশ্যই চেষ্টা করবেন লেবুর রসটা দেওয়ার জন্য, কারণ লেবুর রস দিলে তরকারি থেকে খুবই সুন্দর একটা স্মেল পাওয়া যায়, যার কারণে চচ্চড়ি খেতে খুবই মজা লাগে। তাই চেষ্টা করবেন লেবুটাকে স্কিপ না করার। এখন ছন্নির সাহায্যে আমি খুব ভালোভাবে উল্টিয়ে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন অনেকটা পোড়া পোড়া হয়ে গেছে। আসলে এটা স্টিলের প্যান, আর স্টিলের প্যান খুব দ্রুতই পুড়ে যায়। তবে তরকারি যে একেবারে পুড়ে গেছে সেটা না, আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। আর একটু পোড়া পোড়া না হলে এই চচ্চড়ি খেতেও ভালো লাগে না। আমি ভিডিওর একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। তো রান্নাটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। মনে রাখবেন আপনার একটি শেয়ার হাজারো মানুষের কাছে পৌঁছে দেবে আমার রান্নার রেসিপি। যেহেতু আমি রাঁধুনি হিসেবে নতুন, তাই আপনাদের রিকোয়েস্ট করব অবশ্যই বেশি বেশি শেয়ার করার জন্য। তো আর কথা বাড়াচ্ছি না, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।